ফজরের নামাজ দিয়ে করি দিন শুরু আর সারাদিন কর্মজীবনে করি গুরু গুরু। আজ শেয়ার করব বাস্তব জীবনের একদিনের মুহূর্ত। চলেন ভিডিও করি এখন শুরু। আসসালামু আলাইকুম গাইস, আমি মঈন, স্বাগতম জানাচ্ছি আপনাকে আমার নতুন আরো একটা ভিডিওতে। তো গাইস চলুন আমার দিনের শুরুটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করি। এখন বাজে ভোর 6টা 3 মিনিট আর এই খুটখুটে অন্ধকারে আমি যাচ্ছি ফজরের নামাজ আদায় করতে, কিন্তু চারদিকে অন্ধকার। কিন্তু এই সময়টাতে কেউ আল্লাহর প্রেমে ব্যস্ত, আবার কেউ দুনিয়ার প্রেমে অন্ধ হয়ে ঘুমাতে ব্যস্ত। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ফজরের নামাজ শেষ, এবং ফজরের নামাজ শেষ করে যখন বাহিরে আসি তখন দেখি খুটখুটে অন্ধকার আর নেই, এখন আলোতে পরিণত হয়েছে। তো যাই হোক, আমি এখন ঘরের দিকে যাচ্ছি, কিন্তু ফজরের নামাজ শেষ হলে কি হবে, চারদিকে এখনো শুনশান, কারো কোনো শব্দ নেই, একেবারে সব নীরব। দেখেন আমি বাড়ির দিকে এসেছি, সবাই এখনো ঘুমাচ্ছে, কিন্তু আমার ঘুমানোর সুযোগ নাই, কারণ বেলা 10টা পর্যন্ত আমার কম্পিউটারের সামনে বসে আমার দৈনন্দিন কাজগুলো করতে হবে। আসলে আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, আমি মূলত গ্রাফিক্সের কাজগুলো করি। সাধারণত বিভিন্ন কোম্পানি যেগুলো ফেসবুক পোস্ট এবং ইনস্টাগ্রাম পোস্ট এবং ইউটিউব থাম্বনেল, সাধারণত যেসব ডিজাইনগুলো আছে এগুলো আমি করে থাকি। আপনাদের কারো প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দেবেন, অথবা স্ক্রিনে দেওয়া আমার এই ফেসবুক পেজে আপনি নক দিতে পারেন। আর আমার পোর্টফোলিও যদি দেখতে চান তাহলে অবশ্যই আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো, অথবা আমার এই পোর্টফোলিও স্ক্রিনে যে দেখছেন এটা লিখে সার্চ দিলে বিহান্সে পেয়ে যাবেন। আমি না হয় সবকিছুর লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা দেখে নেবেন। গাইস সবার কাছে একটা অনুরোধ থাকবে, অবশ্যই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি আগে খুলনায় ছিলাম, এখন নোয়াখালীতে চলে এসেছি। আর আমার ঘরটা একবারে খুব বাজে অবস্থা, আপনারা উপরে আমার পিছনের দিকে একটু খেয়াল করলে দেখতে পারবেন অনেক ভাঙড়ি চুংড়ি। তো যাই হোক, যেমন হোক আলহামদুলিল্লাহ। আর আমি শুরুতে বলেছিলাম আমি বেলা 10টা পর্যন্ত কম্পিউটারে বসি, তারপরে আমি আমার চাকরিতে চলে যাই। আমি মূলত একটা জব করি ছোটখাটো, তো সেখানে যাওয়ার জন্যই মূলত বাড়ি থেকে বাহির হচ্ছি। এটা হলো আমাদের বাড়ির মেন রাস্তা, আসলে গ্রামের ভিতর যে রাস্তা হয় আর কি, সেই রাস্তা এগুলা। আর আমি এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি আর এদিক ওদিক শুধু তাকাচ্ছে, গাড়ি খুঁজতেছিলাম, কিন্তু গাড়ি আসতে খুব লেট করতেছে। তো ফাইনালি আমি গাড়ি পেয়ে গেছিলাম, আমি রওনাও হয়ে গেছি। আর আমাদের গ্রাম থেকে শহরে উঠতে প্রায় 2-2.5 কিলোমিটার পথ পাড়ি দেওয়া লাগে। তো আমি এখনো শহর অঞ্চলের ভিতরে ঢুকতে পারিনি, এখন আমি গ্রামের ভিতরে রয়েছি। তো ফাইনালি আমি একেবারে এখন শহরের একবারে মেন রোডে চলে এসেছি, আর কিছুক্ষণের ভিতরে শহরে চলে যাব। তো ফাইনালি আমাদের গ্রাম পাড়ি দিয়ে আমাদের শহরের মেন বাজারে চলে আসি। এটা হলো চৌমনি। আসলে যারা নোয়াখালীতে থাকেন তারা অবশ্যই এটা চিনবেন, এটা চৌমনি। দেন এখান থেকে আমি যেখানে জব করি ওইখানে যেতে অনেকটা সময় লাগবে, আর এই সময় লাগার কারণ হলো মূলত একটা জ্যাম। আর এই মানুষের জ্যামের ভিতর দিয়ে যাওয়া খুবই কষ্টকর। আর আমার ব্যক্তিগত মন্তব্য দেখে আমি বলতে পারি বাজার একটা জাহান্নামের অংশ। আর এটা বলার অনেক কারণ আছে, যারা বাজারে চলাফেরা করেন তারাই বুঝতে পারবেন। যাই হোক, এই টপিকে আমি কথা না বলি। তো যাই হোক, আমি কর্মজীবনে ব্যস্ত হয়ে যাই আর ভিডিও ফুটেজ নিতে পারি না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।